ভগবান শ্রীকৃষ্ণের কাছে দোলযাত্রা বা দোল পূর্ণিমা হোলি অত্যন্ত প্রিয়, কারণ এটি তাঁর রাধাসহ গোপীদের সাথে বসন্তকালীন প্রেমলীলা ও আনন্দের প্রতীক। হিন্দু শাস্ত্র অনুসারে এই উৎসব কৃষ্ণের ঐশ্বরিক লীলার অংশ, যা ভক্তি, প্রেম এবং দুষ্টের দমনের স্মরণে পালিত হয়। দোলযাত্রা দোলোৎসব বা দোলযাত্রা নামে প্রাচীন হিন্দু গ্রন্থে উল্লিখিত। এটি ফাল্গুনী পূর্ণিমায় বা চৈত্র মাসে পালিত হয়, যা বসন্তের আগমনকে নির্দেশ করে। গর্গ সংহিতা গার্গ সংহিতা এটি বৈষ্ণব গ্রন্থ, যা ঋষি গর্গ রচিত। এতে চৈত্র মাসে শ্রীকৃষ্ণের দোলোৎসব এর উল্লেখ আছে, যেখানে দোল অর্থ দোলা বা ঝুলনা এবং উৎসব অর্থ উৎসব। এই গ্রন্থে রাধাকৃষ্ণের রং খেলার রোমান্টিক বর্ণনা প্রথম উল্লিখিত, যা হোলির সাথে যুক্ত। এতে বলা হয়েছে যে বলরাম কৃষ্ণের ভাই কৃষ্ণ ছাড়া হোলিতে ফিরে এলে গোপীরা তাঁকে আনন্দে স্বাগত জানায়, নাচে এবং যমুনা নদীর ধারা পরিবর্তন করে। এটি কৃষ্ণের গোপীদের সাথে লীলার অনুকরণ। ভাগবত পুরাণ প্যাগাবারা পুরাণা এতে কৃষ্ণের গোপীদের সাথে রাসলীলা ও খেলার বর্ণনা আছে, যা হোলির অনুপ্রেরণা। কৃষ্ণের শৈশব লীলায় তিনি গোপীদের সাথে আনন্দ করে রং খেলেন, যা বসন্তকালীন উৎসবের সাথে যুক্ত। গীত গোবিন্দ জেতেগাভেন্ডা জয়দেব রচিত এই গ্রন্থে কৃষ্ণরাধার প্রেমলীলা বর্ণিত, যা দোল যাত্রার সাথে সংযুক্ত। এছাড়াও স্কন্দ পুরাণে দোল যাত্রার কাহিনী আছে, যেখানে যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করেন এবং কৃষ্ণ রঘু রাজার রাক্ষসী বধের কথা বলেন। এছাড়া নারদ পুরাণ, ভবিষ্য পুরাণ ইত্যাদিতে হোলির উল্লেখ মেলে। পৌরাণিক কাহিনী এবং কেন প্রিয়। দোল যাত্রা কৃষ্ণের কাছে প্রিয় কারণ এটি তাঁর রাধাসহ গোপীদের সাথে বৃন্দাবনের লীলার স্মরণ। প্রধান কাহিনীগুলো: রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৃন্দাবনে ফাল্গুনী পূর্ণিমায় কৃষ্ণ রাধা ও গোপীদের সাথে আবির, রং ও গুলাল নিয়ে খেলেন। এটি তাঁর ঐশ্বরিক প্রেমের প্রকাশ। গর্গ সংহিতায় বর্ণিত যে কৃষ্ণের গাত্রবর্ণ নীল, অন্ধকারময় দেখে তিনি যশোদাকে জিজ্ঞাসা করেন কেন রাধার বর্ণ ফর্সা। যশোদা পরামর্শ দেন যে কৃষ্ণ রাধাকে রং মাখিয়ে যে কোনো রঙে পরিবর্তন করতে পারেন। এরপর কৃষ্ণ রাধা ও গোপীদের সাথে রং খেলায় মেতে ওঠেন, যা হোলির সূচনা। এই লীলা কৃষ্ণের কাছে প্রিয় কারণ এতে প্রেম, সমতা এবং আনন্দের উদযাপন হয়, কোনো বর্ণ বা সামাজিক ভেদাভেদ ছাড়া। দুষ্টের দমন। কৃষ্ণ কেশী বা অরিষ্টাসুর নামক অসুরকে বধ করেন এই তিথিতে এবং আনন্দে রং খেলা শুরু হয়। এছাড়া প্রহ্লাদ হিরণ্যকশিপু কাহিনী ভাগবত পুরাণ থেকে হোলিকা দহন, যা কৃষ্ণ স্মরণ করে বৃন্দাবনে রং খেলেন। এটি সত্যের জয়ের প্রতীক, যা কৃষ্ণের, বিষ্ণুর অবতার কাছে প্রিয়। বৈষ্ণব ঐতিহ্য। গৌড়ীয় বৈষ্ণবিজমে এটি আরও প্রিয় কারণ এই তিথিতে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন, যিনি কৃষ্ণের ভক্তিরূপে অবতীর্ণ। রাধাকৃষ্ণের বিগ্রহকে দোলায় চড়িয়ে আবির মাখানো হয়, যা কৃষ্ণের আনন্দের প্রতিফলন। দোল যাত্রা কৃষ্ণের কাছে প্রিয় কারণ এটি তাঁর প্রেমময় লীলা, বসন্তের আনন্দ এবং ভক্তির উৎসব। শাস্ত্রে এটি ভক্তদের জন্য কৃষ্ণের সাথে মিলনের প্রতীক হিসেবে বর্ণিত।